আজ শনিবার, বাড়িতেই বিপত্তারিণীর বাড়ির পুজো হয়, তাই আপনাদেরকে আমি একটু শেয়ার করছি। হ্যাঁ, এই বাসনগুলো সব গুছিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে আলপনা দিয়ে, আর আগের দিন কী করেছি, আমি আর আমার ভাইয়ের বউ ডুরিগুলো বেঁধে নিয়েছি। আগের দিন আমরা নিরামিষই খেয়েছি, আর এই ডুরির জন্যে 13টা সুতো, 13টা দুব্বো লাগে। এবার ওগুলো আমি বেছে দিয়েছি, আর আমার ভাইয়ের বউ সব গিট বেঁধে 13টা গিট বেঁধে সব করা হয়েছে। এবার দুব্বোগুলো নিয়ে এসছে, আমরা তো গ্রামের মেয়ে, দুব্বো তুললি কী সুন্দর, আর এই দুব্বোগুলোই নিয়েছে আর কি, তোমার 20 টাকার দুব্বো, তার মধ্যে তো কত ঘাস দিয়েছে। আর একটু ভাবলাম ছাদে যাই, বিপত্তারিণী মানেই তো মা দুর্গা, তাই একটু জবা ফুল, মা তারা সবই বিপত্তারিণী, এইবারে সব জবা ফুল এগুলো তুলবো। আর একটু ওই সব ফুলই তুলবো, তুলতে তুলতে আমি না একটু ছাদটা খুব স্লিপও হয়ে গেছে, একটু পড়েও গেছিলাম, এমনি পায়ে ব্যথা, তার মধ্যে ওগুলো আর দেখানো হয়নি। হ্যাঁ, আর এই ফুলগুলো তুলে আমি যখন আবার নিচে নিয়ে আসবো, এদিকে ব্রাহ্মণ আমার খুব তাড়াতাড়ি চলে এসছে, 6টা 10-এ এসে গেছে। কেন, বৌমার মা আর কি চোখ কাটাবে, ওনার অল্প বয়স, তাও চোখ কাটানো হচ্ছে। আর ওই চোখে একবার লেগে গেছিলো তো, ওই জন্যে। আর এই বিপত্তারিণী পুজোটা না আমার শাশুড়ি থাকতে, আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন দেখতাম এটা খুব জোর তোর হতো, পাড়ারও সবাই করতো। ওই এক জায়গায় সব রান্না বান্না, 13টা লুচি ভাজা ভুজি, তারপরে তোমার 13 রকম ফল এক আসনে বসে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, তখন খুবই আনন্দ হতো। হ্যাঁ, আর এই যে 13 রকম সব ফল নিয়ে এসছে আমার ছেলে, সব আগের দিন বাজার টাজার করে নিয়ে এসছে। হ্যাঁ, তা আপনাদের সঙ্গে আমি ভাবলাম একটু শেয়ার করি পুজোটা, আপনাদেরকেও দেখাই যে কেমন লাগে, আপনারা বলবেন পুজোটা। হ্যাঁ, আর আমার বাড়িতেই প্রত্যেক বছর পুজোটা হয়, বাড়িতে পুজো হলে তার একটা আনন্দই আলাদা। কিন্তু এখন হাঁটু ব্যথা হয়ে গেছে, আমার পুজো এমনি পুজো করতে খুব ভালো লাগে। হ্যাঁ, সব পুজোই হতো, এখন তাও আস্তে আস্তে অল্প হয় পুজো। আর এই যে আমাদের পুরোহিত মশাই, উনি এখন ওই যে সব ডুরি গোছাচ্ছে, ওনার পুজোটা এত সুন্দর কি বলবো। দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, ধনন্তায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে পীঠিতেভ্যো ওম। ইতি গন্ধপুষ্পে ওম আনন্দসুক্তায় নমঃ, ইতি গন্ধপুষ্পে। পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ, দেবেন্দ্র মৌলিবন্দার মকরন্দ কনারুণা, বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম মুজরে নমঃ, একদন্ত মহাকায় লম্বোদর গজানন, বিঘ্ন নাশ পরম দেবং হেরম্বং গন্ধ ভবন অবতারায় নমঃ নমঃ। ইতি গন্ধ চেত ধীমতে দেবায় বিষ্ণবে নমঃ, ইতি গন্ধ সম্প্রদান্যই ওম বিপদতারিণ্যে দুর্গায় নমঃ। একদিন মহামুনি নারদ পৃথিবী ভ্রমণ করিতে করিতে করতোয়া নদীর তীরে উপস্থিত হইলেন। দেখিলেন সেই স্থানে 10-12টি স্ত্রীলোক মিলিয়া দেবী শ্রী দুর্গা পূজা করিতেছিলেন, এবং কেহ বা দেবী দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করিতেছিলেন। স্ত্রীলোকেরা মহামুনি নারদকে জিজ্ঞাসা করিলেন, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হইল, তাহা বিশদভাবে আমাদের নিকট বলুন। মহামুনি নারদ বলিলেন, মা তোমরা সকলে শ্রবণ করো, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হইল আমি তাহা বলিতেছি। সুরাসুরগণ যখন সমুদ্র মন্থন করেন, তখন সমুদ্র হইতে কালকূট বিষ ওঠে। সেই কালে মহাদেব শ্রী দুর্গা নাম স্মরণ করিয়া সেই বিষ পান করেন, সেই বিপদ হইতে দুর্গা শিবকে রক্ষা করিয়াছিলেন। এ বলিয়া দেবীর নাম বিপত্তারিণী হইয়াছে। এ সম্বন্ধে আরো একটি কথা প্রচলিত আছে। গোষ্ঠে যাইবার কালে মা যশোদা শ্রীকৃষ্ণের হস্তে দুর্গা নাম স্মরণ করিয়া রক্ষা কবচ বাঁধিয়া দিতেন, যাহাতে শ্রীকৃষ্ণের কোন বিপদ না ঘটে। শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়িতেন, তখন তিনি মা দুর্গাকে স্মরণ করিয়া সেই সকল বিপদ হইতে উদ্ধার হইতেন। এমনকি তিনি দুর্গা দুর্গা বলিয়া কালীদয়ে ঝাঁপ দিয়া কালীয়কে দমন করিয়াছিলেন। মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে হইতে উদ্ধার করিয়াছিলেন বলিয়া শ্রী দুর্গার অপর এক নাম বিপত্তারিণী হইয়াছে।
মহামুনি নারদের মুখে বিপত্তারিণী মাহাত্ম শ্রবণ করিয়া রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গা পূজা করিলেন। বহুবিধ বিপদ হইতে মুক্তি লাভ করিয়াছিলেন। এক দেশে এক রাজা ও রানী ছিল। রানীর এক সই ছিল। সে সইকে একদিন রানী আবদার করে বলল যে, সই, তুমি আমাকে একটু গোমাংস দেখাতে পারো? তখন সই বললেন, দেখো রাজা শুনলে খুব রাগ করবেন। বলে, না, তুমি লুকিয়ে লুকিয়ে চুপ করে আনবে, আমি দেখবো, তারপরে ওটা আবার নিয়ে চলে যাবে। তা সই সব যথারীতি ঢেকে ঢুকে চুপচাপ করে নিয়ে বন্দর মহলে প্রবেশ করেছেন। কিন্তু রানী তখন সময় ছিল না দেখবার। রানী বললো, তুমি খাটের তলায় রেখে দাও, আমি পরে দেখব। ইতোমধ্যে রাজার কর্ণে সেই কথা প্রবেশ করিল। রাজা তখন মনে মনে খুব ক্রোধান্বিত হয়ে অন্দরমহলে প্রবেশ করলেন। করে রানীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার সই কি এনে দিয়েছে, তুমি কি লুকিয়ে রাখলে? তখন রানী মনে মনে প্রমাদ করলেন যে কি কি অলক্ষণে একটা হয়ে গেল। রাজা ক্রোধান্বিত হয়ে আমাকে কি করবে আমি নিজেও জানি না। এই মনে স্মরণ করে করে তিনি বিপত্তারিণী দুর্গাকে স্মরণ করতে লাগলেন, দুর্গা, তুমি আমাকে রক্ষা করো, আমাকে এই বিপদ হইতে উদ্ধার করো। তখন দুর্গা তার কর্ণে মাছির রূপে প্রবেশ করিয়া বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি রাজাকে গিয়ে সেটা দেখাও। তখন রানীমা সেই চুপড়িটা এনে রাজাকে দেখালেন। রাজা চুপড়ির ঢাকনা খুলে দেখলো তাতে ফল এবং ফুল ভর্তি হয়েছে। তখন রাজা বললেন, সাধু, তুমি পুজোর জন্য নিশ্চয়ই এটা সংগ্রহ করেছো, আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি। এবং রানীমা বিপত্তারিণী দুর্গা থেকে রক্ষা পাওয়ার জন্য সেইখান থেকে বিপত্তারিণী ব্রত উপাসনা করতে লাগলেন এবং সেই ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। অথ বিপত্তারিণী ব্রত কথা সমাপ্তম। ওম সর্বমঙ্গল নমঃ নমো তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতং বিবা যস্মরে কুণ্ডলিকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি। নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। নম শঙ্খচক্র ধরং বিষ্ণং দ্বিভুজং পিতবাসসং প্রারম্ভে কর্মণামিত্র পুণ্ডরীকং স্মরে হরিং। নম নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এষ সপত্নান বিল্বপত্র পুষ্পাঞ্জলি। নম সায়ুধ বাহন পরিবারায় মনোগত ভীষ্ট সিদ্ধিদায় বিপদতারিণ্যই দুর্গায় শ্রীচরণী। অম্বে অম্বিকে অম্পালিকে নমানয়িতি কশ্বর সশস্তক সুভদ্রিকা কান্তিল্যবাসিনী। এষ সতন্ত্র বিল্বপত্র পুষ্পাঞ্জলি। নব দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনীকোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ ভগবত্যৈ বিপদতারিণ্যৈ দুর্গায় নমঃ। কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। এষ সতন্ত্র বিল্বপত্র
পুষ্পাঞ্জলি নম সায়ুধ বাহন পরিবারায় মনোগত ইষ্ট সিদ্ধিদায় সর্ববিপদ উদ্ধারণ বিপদকালিন্দ দুর্গায় শ্রীচরণ। বিদাং বিঘ্ন প্রসীদতু সর্বেষাং মঙ্গলং। বিষ্ণু শ্রবণ শরণার্থ বিষ্ণু শ্রবণ শরণার্থ